জিমেল অ্যাকাউন্ট, এই নামটা কিন্তু আপনারা অনেকেই শুনেছেন, অনেকের পরিচিত একটা নাম। কিন্তু জিমেল অ্যাকাউন্ট কী করে ক্রিয়েট করতে হয় এটা কিন্তু অধিকাংশ লোক জানে না। আর জানে না বলেই কিন্তু তারা তার বন্ধুবান্ধবের কাছে, তার আত্মীয় স্বজনের কাছে তারা রিকোয়েস্ট করে যে দাদা আমাকে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন। তাই বন্ধুরা একটা কথা সবসময় মাথায় রাখবেন, ব্যাংকের এটিএমের একটা পাসওয়ার্ড যতটা গুরুত্বপূর্ণ হয় ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড। তাই বন্ধুরা নিজের অ্যাকাউন্ট সবসময় নিজেকেই খুলতে হয়, কারণ আপনি যার থেকে আপনার জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তার কাছে তো আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড, তার আইডি তো থেকেই যাচ্ছে। সে যদি মনে করে আপনার ওই জিমেল অ্যাকাউন্টে কোনো বাজে কাজ করতে পারে, আর এটা যদি সে যদি করে তো আপনি কিন্তু ফাঁসবেন। একটা জিমেল অ্যাকাউন্টের জন্য কিন্তু একটা লোকের জেলও হয়ে যেতে পারে। তো বন্ধুরা আমি এই ভিডিওর মধ্যে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কী করে একটা নতুন জিমেল অ্যাকাউন্টকে ক্রিয়েট করতে হয়। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে লাস্ট পর্যন্ত অতি অবশ্যই দেখবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। আর আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে দুটো কথা জানিয়ে রাখি। আপনারা যদি অন্য কাউকে দিয়ে যদি আপনার জিমেল অ্যাকাউন্টটা যদি ক্রিয়েট করান তাহলে কী হবে, আপনার জিমেলের আইডি এবং আপনার জিমেলের পাসওয়ার্ড দুটোই কিন্তু তার কাছে থেকে যাবে। তাই আপনারা কোনোদিনও এই ভুলটা করবেন না আপনার জিমেল অ্যাকাউন্ট অন্য কাউকে দিয়ে ক্রিয়েট করাতে। সেকেন্ড, আপনার ব্যাংকের এটিএম কার্ডের পাসওয়ার্ড যতটা গুরুত্বপূর্ণ আর আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ঠিক অতটাই গুরুত্বপূর্ণ। তাই নিজের পাসওয়ার্ড কোনোদিনও কারোর সাথে শেয়ার করবেন না। তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক আমরা কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আমরা সবার প্রথম চলে যাব সরাসরি সেটিংসের মধ্যে। সেটিংসে আসার পরে একটু স্ক্রল করে নিচের দিকে নামবো। এইখানে যেই গুগল অপশানটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি ট্যাপ করে নেব। যেহেতু আমার এই ফোনের মধ্যে অলরেডি একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে যার জন্য দেখুন এটা এখানটা করে শো করছে। আর যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে না তাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা অপশান দেবে। তো আমি এটার মধ্যে ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার পরে যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তার জন্য আমি এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের মধ্যে ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার পরে যেহেতু আমার ফোনে পাসওয়ার্ড সিস্টেম করা আছে তো সবার প্রথমে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এই পেজটা আসার পরে এইখানটা করে এই যে অপশান দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এর মধ্যে আমি ট্যাপ করছি। এটা ট্যাপ করার পরে এইখানে দেখুন দুটো অপশান দিয়েছে, ফর মাই পার্সোনাল ইউজ আর ফর মাই বিজনেস। তো যেহেতু আমি এটাকে পার্সোনাল ইউজ করতে যাচ্ছি যার জন্য আমি এটার মধ্যে ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার পরে এইখানটা করে আপনার ফার্স্ট নাম লিখতে হবে আর এইখানটা করে আপনার টাইটেল লিখতে হবে। তো আমি এটা ফিল করে নিচ্ছি। এটা ফিল করার পরে এইখানটা করে যে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি ট্যাপ করছি। তারপরে এই পেজটা আসার পরে এইখানটা করে আপনি কী মাসে জন্মগ্রহণ করেছেন, সেটার তারিখ কী আছে এবং কোন সাল, এই তিনটে জিনিস লিখতে হবে। তো আমি এটা ফিল আপ করে নিচ্ছি। এটা লেখার পরে এইখানটা করে আপনি মেল না ফিমেল সেটা সিলেক্ট করতে হবে। তো আমি এটার মধ্যে ট্যাপ করে দিচ্ছি। এখান থেকে আমি যেহেতু মেল তার জন্য মেলটাকে সিলেক্ট করে নিচ্ছি। এটা ফিল আপ করা হয়ে গেলে পারে নিচে দেখুন নেক্সট অপশান দেখতে পাচ্ছেন এর মধ্যে ট্যাপ করতে হবে। এটা ট্যাপ করার পরে এইখানটা করে দেখুন দুখানা রেডি জিমেল আইডি দিয়ে দিয়েছে। আপনার যদি এই দুটো পছন্দ না হয় তো আপনি এইখান থেকে নিজের ইচ্ছা মতো নিজের পছন্দ মতো জিমেল আইডি ক্রিয়েট করতে পারবেন। তো আমি এটার মধ্যে ট্যাপ করে নিচ্ছি। এটা ট্যাপ করার পরে এইখানটা করে নিজের নাম দিয়ে আপনি জিমেল আইডি ক্রিয়েট করতে পারবেন। তো আমি এটাকে ফিল আপ করে নিচ্ছি। এইখানে যখন নাম ফিল আপ করবেন তখন প্রত্যেকটা ওয়ার্ডকে স্মল ওয়ার্ডে লিখবেন এবং একসঙ্গে লিখবেন। নাম আর টাইটেল একসঙ্গে যোগ করে লিখবেন, মধ্যিখানে কোনো গ্যাপ দেবেন না। এটা লেখার পরে এবার এটাকে আমি নেক্সট করে দিচ্ছি। যেহেতু এই নামে আমার একটা অ্যাকাউন্ট অলরেডি আছে তো তার জন্য আমি এখানে যে কোনো একটা সংখ্যাকে অ্যাড করছি। যদি এই নামে কোনো অ্যাকাউন্ট না থাকতো তাহলে এই নামটাই অটোমেটিক নিয়ে নিত। তো আমি ধরুন এখানে একটা সংখ্যা অ্যাড করছি। যেহেতু 24 সাল চলছে 24 করে দিলাম।
তারপর এটাকে আমি আবার নেক্সট করছি। দেখুন এটা অলরেডি নিয়েছে। এই পেজটা আসার পরে এইখানটা করে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। আপনি এমন একটা পাসওয়ার্ড দেবেন যেই পাসওয়ার্ডটা শুধু আপনি মনে রাখতে পারবেন আর আদার্স কেউ যাতে জানতে না পারে, এবং সেই পাসওয়ার্ডটা খাতার মধ্যে লিখে রাখবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটা ফিল আপ করে নিচ্ছি। তো এখানে আমার পাসওয়ার্ডটা ফিল আপ করা হয়ে গেছে। এবার এটাকে আমি নেক্সট করে দিচ্ছি। এটা নেক্সট করার পরে দেখুন এখানে একটা জায়গায় সেভ অপশান দিয়েছে আর একটা নট নাও দিয়েছে। আপনি যদি মনে করেন এটা সেভ করে রাখতে চাইছেন তাহলে সেভ করতে পারেন, আর আপনি যদি মনে করেন এটাকে সেভ করতে চাইছেন না তাহলে এটাকে নট নাও করতে পারেন। যেহেতু আমি এটাকে সেভ করতে চাইছি তো আমি এটাকে সেভ করে নিলাম। সেভ করার পরে একটু নিচের দিকে দেখুন এইখানে দুটো অপশান দিয়েছে, স্কিপ এবং ইয়েস আই অ্যাম ইন। মানে আপনি যদি আপনার এই অ্যাকাউন্টটাকে গুগলের সঙ্গে অ্যাড করতে চান তাহলে এই অপশানটা ক্লিক করবেন, এবং আপনি যদি এটাকে গুগলের সঙ্গে অ্যাড করতে না চান তাহলে আপনি এটার মধ্যে ট্যাপ করবেন। যেহেতু আমি এই অ্যাকাউন্টটাকে গুগলের সঙ্গে অ্যাড করতে চাইছি তার জন্য আমি এটাকে ইয়েস আই অ্যাম ইন করে দিচ্ছি। এটা করার পরে আমি আবার নেক্সট করছি। নেক্সট করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন আই এগ্রি, এটার মধ্যে ট্যাপ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন অলরেডি আমার নতুন একটা জিমেল আইডি ক্রিয়েট হয়ে গেল। এইখানে দেখুন ওপর দিকে এই যে অপশান দেখতে পাচ্ছেন এইখানটা করে আমার জিমেল আইডিটা শো করছে, যেই নতুন জিমেল আইডিটা আমি এখন ক্রিয়েট করলাম এবং যেটাকে আমি গুগলের সঙ্গে লিঙ্ক করলাম। তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজে নিজের জিমেল আইডি নিজেই ক্রিয়েট করতে পারবেন। আর নিজের জিমেল আইডি কোনোদিনও অন্যকে দিয়ে ক্রিয়েট করাবেন না, তাহলে কী হবে তার কাছে আপনার জিমেলের পাসওয়ার্ড এবং আইডি দুটোই তার কাছে থেকে যাবে। সে চাইলে হয়তো সেটাকে কোনো বাজে কাজে ইউজও করতে পারে। তো বন্ধুরা নতুন একটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আশা করি এবার থেকে আপনারা নিজের জিমেল অ্যাকাউন্ট নিজেই ক্রিয়েট করতে পারবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেবো। আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। আর আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক মাস্ট। তো বন্ধুরা আজ এইটুকুনি, আবার দেখা হবে আমার কোনো নেক্সট ভিডিওর মাধ্যমে। নমস্কার।